বন্ধুরা, ঠান্ডা পড়ে গেছে তো এখন দেখুন ধনেপাতা সস্তা হয়ে গেছে। কিছুদিন আগে এত দাম ছিল, আনতে গেলে পরে অল্প একটু চিন্তা ভাবনা করে আনতে হতো। এখন এত সস্তা হয়ে গেছে, অনেকগুলো ধনেপাতা নিয়ে চলে এসেছি। তো আজকে ধনেপাতা দিয়ে পকোড়ি বানাবো। তো চলুন কীভাবে বানাবো পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই যে ধনেপাতা কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তো প্রথম কাজ হচ্ছে ধনেপাতাটাতে আমি একটা উপায় লাগাবো। উপায়টা হচ্ছে নুন মাখিয়ে রেখে দেবো, তাহলে কি ধনেপাতাটা জল ছেড়ে দেবে, তারপরে আমি বেসন দিয়ে মাখাবো। আমি দিয়ে দেবো নুন, কম পরিমাণে দেবো, কেন জল ছেড়ে কমে যাবে তো, তার জন্য নুনটা মাখিয়ে আমি কিছু সময়ের জন্য এটা রেখে দেবো। আমি এইভাবে মাখিয়ে কিছু সময় রেখে দেবো। তো এই যে দেখুন নুন মাখিয়ে রেখেছিলাম, ধনেপাতা জল ছেড়ে দিয়েছে, একদম মজে গেছে। এরপরে আমি এর মধ্যে কিছু জিনিসপত্র দেবো, দেখাই। ততক্ষণ আমি আগে কড়াইতে তেলটা চাপিয়ে দিচ্ছি, তেলটা আস্তে আস্তে গরম। তো আমি নিয়েছি সামান্য চালগুড়ি। চালগুড়িটা দিলাম এই জন্য একটু মচমচে হবে। আর দিয়ে দেবো বেসন, পরিমাণ মতো বেসন, ছোলার বেসন। দেবো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। দেবো কালো জিরে, এটা হচ্ছে জোয়ান, সামান্য জোয়ান দিয়ে দেবো। আর দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু আদা বাটা। এটা আমি একসঙ্গে মাখিয়ে নেব। মাখানোর পরে দেখে নিতে হবে বেসন আরও দিয়ে দিতে হবে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরষের তেল। ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে পুরোটা চিট ধরবে এবং নরম হয়ে যাবে ধনেপাতাটা। নুন মাখানোতে নরম হয়েই গেছে, তাহলে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এগুলোকে গোল গোল করে আগে হাফ বয়েল করে নেব। এরকম গোল গোল করে আগে হাফ বয়েল করে নেব। এটা দুবার করে ভাজবো, দুবার করে ভাজলে বেশ মচমচে হবে। তো আমার হাফ বয়েল হয়ে এসছে, একটা সাইড হয়েছে আর একটা সাইড আমি পাল্টিয়ে দেবো। সবসময় মনে রাখতে হবে এইসব ভাজতে গেলে, পকোড়ি টকোড়ি ভাজলে কম আগুনে ভাজতে হয়। কম আগুনে ভাজলে মচমচে হবে। আর বেশি আগুনে হলে পরে কি, আপনি যতই ভালো জিনিসপত্র দিন মচমচে হবে না, ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা রয়ে যাবে। আমি এইভাবে সবগুলোকে পাল্টিয়ে দেবো। এই যে হাফ ভাজা হয়ে গেছে, দুটো সাইডে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
এরপরে আমি একটা একটা পিস এরকম করে চ্যাপটা করে দেবো। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এই যে আমি দু সাইড ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি, দেখুন এইভাবে সব কটা ভেজে নেব। কতগুলো ওয়ার্ড বল